এ বাবা! রং করতে গিয়ে এতগুলো ভুল করে ফেললাম। তো কি ভুল করলাম সেগুলো জানার জন্য চলো ভিডিওটা দেখতে হবে। তার আগে চলো ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখছো অর্থাৎ মনি কালেকশন পেজ থেকে দেখছো তাহলে বলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি দেখো ইউটিউব থেকে নতুনরা তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে লাইক কমেন্ট করতে ভুলো না। তো ভিডিওটাতে এতদূর অবধি যেটুকুই দেখা গেল সেটা হলো প্রথমে বেস কালারটা করে নিয়েছিলাম, তারপরে আর কি ফেসের যে ইয়েলো কালারটা হয় সেটা করে নিয়েছিলাম, তারপর কপালটা রেড রাখার জন্য রেড করে নিয়েছিলাম, কিন্তু হলুদের সাথে মিক্সড হয়ে গিয়ে একটা অন্যরকম কালার হয়ে গেছে। পরবর্তীকালে আমি সেটাকে চেঞ্জ করে দেবো। তারপর চুলের কালারটা আর কি ব্রাউন আর ব্ল্যাকের মধ্যে রেখেছি। তারপর চোখটাকে একটু হোয়াইট করে নিলাম, কারণ ইয়েলো কালারটা ওর ভিতরে চলে গিয়েছিলো, মানে চোখের ভিতরে চলে গিয়েছিলো। তারপর হাতের জন্য এখানে স্কিন কালার যেটা থাকে সেটাকেই ব্যবহার করেছি। তো দেখো তারপরে আমি এখানে ওই নাকের ওপরে যে লালটা দিয়েছিলাম সেটাকে একটু ব্লেন্ড করার চেষ্টা করছিলাম, তারপরেও দেখলাম ঠিকঠাক হচ্ছে না, তাই ভাবলাম আগে বাকি কাজগুলো সেরে ফেলি তারপর ওটা করবো। তারপর আর কি হাতের ওপরে করগুলোতে লাল লাল করে নিলাম যেরকম আর কি থাকে। তো তারপরে একটু ডট 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 দিয়ে নিলাম একটু হাইলাইট করার জন্য আর কি, ওই যে একটু রিয়েলিস্টিক লাগার জন্য আর কি। তারপরে এরকমভাবে কোটো থেকে লাল আর রং নিয়ে আর হলুদ মিক্স করে একটু কমলা কমলা শেড এনে তার উপরে আবার হলুদ মিক্স করে এরকম কপালটা করে নিলাম। পরবর্তী ক্ষেত্রে আশা করছি ভালো লাগবে, এখন অতটা ভালো না লাগলেও দেখো এখানে আমি আইশ্যাডোর জন্য ব্যবহার করেছি অরেঞ্জ কালার, তারপরে এরকম আইবলের জন্য ব্যবহার করেছি পুরো ব্রাউন কালার, কারণ কি চুলের কালার যেহেতু ব্ল্যাক আর ব্রাউনের মধ্যে, তাহলে আইবলও ব্ল্যাক আর ব্রাউনের মধ্যে রাখতে হবে। তো ব্রাউনটাকে রেখেছি আমি ভেতরে আর ব্ল্যাকটাকে ব্রাউনের চারিদিক দিয়ে দিয়েছি। তোমরা দেখলে বুঝতে পারবে যে আইবলটা কতটা সুন্দর হয়েছে। তো লাস্ট অবধি দেখো, আশা করছি ভালো লাগবে। তারপরে যেটা করব, আইলাইনারটা পরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ, তারপরে কাজল পরিয়েছি। কাজল পরা থেকে ওই একই সমস্যা যেটা আমারও হয়, একটা মোটা হয়ে গিয়েছিলো আর একটা একটু সরু হয়ে গিয়েছিলো। তো সেটা ম্যানেজ করার পরও দেখলাম যে না ভালোই লাগছে। তো তারপর ওপরে যে মানে চোখটা ছিল সেটার আইবলটাকেও আর কি ব্রাউন করে ব্ল্যাক করে নিয়েছিলাম, সেম একই রাখার চেষ্টা করেছি। তারপরে যেটা করেছি তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে, আমি কিন্তু তখনও পর্যন্ত চোখটাকে ঠিক করিনি। তো তারপরে দেখো এখানে আইব্রোটা করে নিয়েছিলাম। আইব্রো করতে গিয়েও সেম ইস্যু চলে এসেছিলো আর কি, একটা আইব্রো একটু মোটা হয়ে গিয়েছিলো আর একটা সরু হয়ে গেছিলো। পরবর্তী ক্ষেত্রে এরকমভাবে সাদা রঙ করে তার উপরে কমলা কালার দিয়ে আমি কিন্তু ঠিকঠাক করে নিয়েছিলাম। তো দেখো এই যে আমার কিন্তু ঠিক করা কমপ্লিট। তো তারপরে পদ্ম ফুলটার জন্য করব পিঙ্ক কালার, পিঙ্কের ওপরে হোয়াইট কালার দিয়ে শেডও করব। তো পদ্ম ফুলের ডিটেলসটা আমি অতটা নিখুঁতভাবে দেখালাম না। তারপরে আর কি মায়ের মুখ যেটা বলে থাকি আমি, সিঁদুর ছাড়া তো ভালো লাগে না, তাই সিঁদুর পরিয়ে দিলাম। আর নিচে যে চাঁদ মতো অংশটা ছিল সেখানেও আমি লাল কালার করে দিলাম, আর তারপরে লিপস্টিকটা দিয়ে দিলাম। এইবার দেখো লুকটা কি পুরো চেঞ্জ হয়ে গেল, তাই না? তারপর সিঁদুরটাকে একটু ব্লেন্ড করে দিলাম আর কি, আমার দুর্গা ফেস একেবারে মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তারপরে আশা করছি এরপরে যে টার্সেল লাগাবো সেরকম ভিডিও যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি শেয়ার করব। তো যাই হোক, যদি এটা টার্সেল লাগানো ভিডিও যদি শেয়ার নাও করতে পারি, নেক্সট টাইম অন্য কোনো টার্সেল লাগানো ভিডিও আমি অবশ্যই শেয়ার করবো। তো তোমরা যদি বলো। তো দেখো এই যে লাস্ট ফিনিশিং লুক। তো থ্যাংক ইউ, পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে।